চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর ব্লকের কন্যসুবর্ণ ও গোবিন্দপুরের মাঝে লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আজ। স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কায় 5টি শিশুর মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতির তদারকি করলেন। নিহতদের পরিবারকে রেলের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। আহত পড়ুয়াদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা হাসপাতালে উপস্থিত থেকে আহতদের চিকিৎসার তদারকি করলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আছে আমরা সবই আমরা করেছিলাম। আর যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। আর দুজন কর্ণসুবর্ণতে ট্রিটমেন্ট হয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে। অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে to save all of them. Let us hope that they all come back safely. And যারা 3জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে। অ্যান্ড আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল মিসি এটা করেছেন, অ্যাজ পার মিসিংস অ্যাডভাইস 5 লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করবে। দেখুন, আজ সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা সবাই শোকাহত। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের সমবেদনা। যারা ইনজিওর্ড রয়েছে তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে উঠুক। এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যারা আহত হয়তো পরিবার, তাদের পরিবারের কাছে আমরা তো তাদের সন্তানদের আর ফিরিয়ে দিতে পারবো না। পরিবারগুলো যেন একেবারে ভেঙে না পড়ে তার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা। বাকি দেখুন, আজকে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে। এবং আগামী দিনে আমরা এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। আগামী দিনে এগুলো হয়ে গেলে দুর্ঘটনা কমবে। আমরা চাই না দুর্ঘটনা ঘটুক, কারো পরিবার থেকে কেউ চলে যাক, এটা কেউই চায় না। তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারব। আর আজকের এই ঘটনার যে যারা দোষী, যারা যুক্ত, আমি শুনেছি যে যিনি ছিলেন গেটম্যান তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন তারা সতর্ক থাকবে না? এতগুলো বাচ্চা নিয়ে একটা গাড়ি যাচ্ছে বা সাধারণ মানুষ চলাফেরা করছে যেখানে, তাকে আরও দায়িত্ব নিয়ে এই ধরনের কাজ করা উচিত। যে একটা ট্রেন আসবে তাদের কাছে সবসময় মেসেজ থাকে যে আপ ডাউন কখন আসছে কখন যাচ্ছে। এই মেসেজ থাকা সত্ত্বেও তার অসতর্কতার জন্য এতগুলো প্রাণ গেছে, তো তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত। কতজন মারা গেছে? এখনো পর্যন্ত 3 জন সরকারিভাবে ঘোষণা হয়েছে মারা গেছেন, 4 জন এখনো ট্রিটমেন্টে আছে। বাকি আরও 2 জন কর্ণসুবর্ণ থেকে আসছে, তারা সামান্য আহত হয়েছে, তারাও মেডিকেল কলেজে আসছে।
যদি তাদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় এখানে আরও ভালোভাবে তাদের ট্রিটমেন্ট করা হবে। তো সুতরাং এই 9 জনের মধ্যে 3 জন মারা গেছে, বাকি 6 জন ট্রিটমেন্ট চলছে। ডক্টরসদের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে 2 জন গুরুতর আহত। তো আমরা চাইব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক, তাদের পরিবারের কাছে তারা সুস্থভাবে ফিরে যায়।